আর তখন তুমি হয়ে যাবে আল্লাহর ওই যে ফকির। কেন আমি আমায় চিনে সদা করি যে ওই সাধনা, আর সেজদা দিয়ে পীর কদমে পেলাম যে ওই মদিনা। কেন আকাশে খোদা খুঁজিলে খোদা তুমি পাবে না, আর নিজের ভিতর খোঁজো তুমি পাবে মালিকের আপনা। কারণ সাধন নিজের করে আলি আমি, ওগো হলাম আমি দিওয়ানা। আর কামেল পীরের দর্শন পেয়ে রোশন করেছি সিনা। কেন আমি তুমি, তুমি আমি, ওগো আমি বালকে। আর সেই দেখিতে পারে কামেল মুর্শিদ যে ওই পেল রে। তো সেজদা দিয়ে পীর কদমে পেলাম আমি নদীর কুল। আর মুর্শিদ রূপে এলো হে থা দেখো মোহাম্মদ রসুল। তো আমার দাদা ভাই বলে গেছেন যে নায়েব রসুল আতায়ে রসুল তো আছে, তো দিনের নবী সে তো আছে, কিভাবে আছে লক্ষ্য রাখবেন। তার আমার লেখক কি লিখছে, এই সিটিটা ধরো ভাই, মাইক বান। बोली दिल का बात है अल्लाह दो, এই दिल का बात है अल्लाह दो। আমার ভাই আদমের অনেক কথা বলে গেছে, তো আমার গানের আমার লেখক কি বলছেন লক্ষ্য রাখবেন। বলি এই দিল কা বাত है আল্লাহ আদম মুর্শিদের বাড়ি আমি দেখে সেজদা করি। মানুষের দিল হচ্ছে খোদার আরশ, তাই মানুষের দিলে যদি কেউ আঘাত দিয়ে থাকে তাহলে খোদার আরশে আঘাত দেওয়া হবে। তো তাই দেখে শুনে একটু কথা বলবেন। ওরে মুর্শিদি ছাড়া মাকাম মামিল, ওরে মুর্শিদি ছাড়া মাকাম মঞ্জিল খুঁজে পাবে নাই, তবে খুঁজে পাবে
দিয়েছি পারি আমি দেখে সাজদা করি, আমি দেখে সাজদা করি, আরো বলছেন ওগো সেরা তাল, ওগো সেরা তাল মুস্তাকিমের ভেদ কে দিল তোমার ডাল, কে দিল তোমার ডাল, কে দিল তোমার বলো, কে দিল তোমার বলো, কে দিল তোমার। আবার সেই রাস্তা পিছে যা পীর দেখালো আমায় পীর, দেখালে আমায় পীর, দেখালে আমায় পীর, দেখালে আমায় পীর, দেখালে আমায়। আমি পীর ধরে তালিম জেনেছি হো, পীর ধরে তালিম জেনেছি হো, পীর ধরে তালিম জেনেছি নই তো আনাড়ি, আমি দেখে সাজদা করি, আমি দেখে সাজদা করি, আমি দেখে সাজদা আরো বলছেন কি ওগো দেহের মাঝে কোন জায়গাতে আদম খোদা রয়, আদম খোদা রয়, বলো আদম খোদা রয়, বলো আদম খোদা রয়, বলো আদম খোদা রয়। আবার দমের সঙ্গে করলে যে হাত তবে তারে পায়, ওগো তবে তারে পায়, বলো তবে তারে পায়, বলো তবে তারে পায়, বলো তবে তারে পায়। ওরে দুনিয়াতে চলছে সদা হো, দুনিয়াতে চলছে সদা হো, দুনিয়াতে চলছে সদা, ওরে দুনিয়াতে চলছে সদা আদমের গাড়ি, আমি দেখে সাজদা করি, আমি দেখে সাজদা করি।
বলছেন ওগো দুইয়ের পরে একের খেলা তুমি বুঝে না দাদা, 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 তুমি বুঝে না। আবার তুমি দিয়ে একে হয়ে একে মন মাজাও তো, একে মন মাজাও তুমি, একে মন মাজাও তুমি, একে মন মাজাও তুমি, একে মন মাজাও। তাই আমি আমাকে চিনে হো, আমি আমাকে চিনে হো, আমাকে চিনে আমার নামাজ পড়ি, আমি দেখে সেজদা করি, সেজদা করি, আর বলছেন আমাকে চিনে যে যার নিজেকে চিনে তার নামাজ তবে আদায় করবে। কোরআনের মধ্যে বলছেন ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, নামাজ কায়েম করো সাথে সাথে যাকাত দাও। তাহলে কায়েমটা কিভাবে হবে জানতে হবে। কোরআনে যদি নামাজ পড়ার কথা আসতো তাহলে ইকরাউস সালাত হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম বলেছে ইকরা মানে পড়ো তুমি, ইকরা রব্বে বিসমিল্লাহ। তো তাহলে ওয়াকিমুস সালাত মানে নামাজ কায়েম করতে হবে আমাকে। তো কিভাবে করব? তাহলে প্রত্যেকটা বিষয় জানার আছে। এই নামাজকে যে চিনে নেবে, নামাজের মধ্যে রাজি হাকিকত মারফত অনেক কিছু ভেদ আছে, গোপন আছে। একটা জিনিস আপনাদের সামনে বলে যাই, বলে আল্লাহর নামাজ, নবীর নামাজ, ফরজ আছে, সুন্নত আছে। তো ভাই কিছু সময় লাগবে বলতে গেলে, একটু সময় যদি বেশি হয় তো অসুবিধা আছে কি? কিছু কথা বলতে গেলে একটু সময় লাগবে। কারণ নামাজ পড়তে গেলে আগে আমাকে নিজেকে পবিত্রতা অবলম্বন করতে হবে, তার জন্য অজু বানাতে হবে। অজু বানাতে গেলে হাত আমার, মুখ আমার, তাহলে আমার মুখ দিয়ে বলছি, আমার মুখে আমি হাত পা, আমার হাত দিয়ে আমি হাত ধরছি, পা ধরছি, সমস্ত কিছু আমার। অজু হয়ে গেল, অজু হয়ে যাবার পরে মসজিদের মধ্যে প্রবেশ করছি, সেখানে অন্য কেউ নয়, আমি প্রবেশ করছি। প্রবেশ করার পরে নামাজের ওয়াক্ত হয়ে গেল, নামাজের নিয়ত বাঁধছি। কি আমি নিয়ত বাঁধছি, আমার মুখ দিয়ে বলছি। হাত কোথায় দিচ্ছি? এই কানের মধ্যে দিচ্ছি কিনা? হাত দিচ্ছে এই কানের মধ্যে, তাহলে হাতটা আমার, কানটাও আমার, বলছি আমি। তারপরে তাহরিমা বাঁধছি এই নাভি মণ্ডলের মধ্যে। এই নাভিতে কেনই বা হলো? এই উপরে হওয়া যেত, বা নাভির জায়গায় হাত ছেড়ে দিতে পারতো, কিন্তু নাভির মধ্যে কেন দেয়া হয় হাত? নাভিটা আমার, হাতটাও আমার। নাভি থেকে এইবার রুকুতে যাওয়া হচ্ছে। রুকুতে যাওয়ার পরে তোমাকে দেখতে কোথায় বলেছে? দুটো পায়ের যে গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে দেখা হচ্ছে। আমরা কি দেখি? এই মসজিদের মধ্যে কত সুন্দর, কত দামি মার্বেল লাগিয়েছে, কত দামি টালি লাগিয়েছে, কত সুন্দর ঝকমকে। পায়ের মধ্যে আমাকে দেখতে বলেছে। কি দেখতে বলেছে? তাহলে পাটা আমার, চোখটাও আমার, দেখছি আমি। রুকু থেকে সাজদায় যাচ্ছি, সাজদায় গিয়ে যখন আমি মাথা ঠোকাচ্ছি সাজদায়, তখন সাজদার এইরকম আরকান আছে। যদি তোমার মাথা ওই সাজদা দিতে গিয়ে যদি একটা ওই মাথার মধ্যে পিঁপড়ে লেগে যদি তার জান চলে যায়, তাহলে তোমার সাজদা হবে না। তাহলে সাজদাটা কিভাবে মাথা তোমার রাখতে হবে, এবং তুমি সাজদা দিয়ে দেখবে এই তোমার যে নাসিকা আছে এর দিকে চেয়ে দেখতে হবে। চোখ বুঝে শুধু ঢুকলাম আর উঠলাম না, তোমার নাসিকার মধ্যে দেখতে হবে। তাহলে মাথা তোমার, নাসিকা তোমার, চোখ তোমার, তুমি তোমার নাসিকার দিকে দেখছো, সাজদা হয়ে গেল। তারপরে বলছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি কত সুন্দর। দেখে বলছি, আমি যদি বলি এই ওয়ারিস আলী ভাই, ওয়ারিস ভাই আমাকে কন্ট্যাক্ট করেছে যে তুমি কি সুন্দর ভাই, তাহলে ওনাকে না দেখে আমি কি প্রশংসা করতে পারবো বা বলতে পারবো? এখানে আমার দাদা ভাই অনেক আছে, না দেখলে কি তাকে বলা যায় যে তুমি কি সুন্দর লাগছো? তাহলে আমি না দেখে আমি তাহলে বলছি আল্লাহ তুমি কত সুন্দর।
তাহলে আমার মুখ আমি বলছি। এবার আসছি দোয়াতে। আল্লাহ তুমি আমার এই দাও সেই দাও ওই দাও, নানা রকম যার যা মনের কামনা বাসনা দিচ্ছ। তাহলে আমার হাত আমার মুখ সর্বপ্রথম দোয়া করার পরে শেষে যখন মানাজত হয়ে শেষ হয়ে গেল তখন মুখ এই হাত দুটো নিয়ে কোথা দিচ্ছি। যদি আল্লাহ হয়, আল্লাহকে দেওয়া হয়, তাহলে হাত দুটো তো আল্লাহর দিকে উপরে, আল্লাহ উপরে আছে, তাহলে উপরে পাঠিয়ে দাও। সেটা হয়নি। এই হাত দুটো নিয়ে মুখের মধ্যে লাগিয়ে নিলাম। তাহলে মুখটা আমার, হাতটা আমার। তাহলে নামাজটা কোথায়, নামাজটা কার জানতে হবে বন্ধু। শুধু বললে হবে না, তাহলে নামাজটা কার এবং কোথায় কিভাবে বিস্তারিত জানতে হবে। তাহলে জেনে করো, অজানাই করুন, তাহলে ফল কিছু পাবে না। বলে নাকি এখানে তুমি নেকি করো ওখানে পাবে, হয়? আপনার এখানে আমি 1 সপ্তাহ কাজ করবো, যদি না পয়সা দাও তারপরে সপ্তাহ কাজে আসবে, অতটা সহজ নয় বন্ধু। এখানে যদি আমি আমার বাপকে না চিনতে পারি, ওইখানে আমি আমার বাপকে চিনতে পারবো? তাহলে তোমাকে চিনে এইখান থেকে যেতে হবে বন্ধু। আল্লাহর শাকলো কি সুরাত কি, মোহাম্মদের শাকলো কি সুরাত কি। যদি না আমি আল্লাহ মোহাম্মদকে এখানে না চিনতেই পারলাম, ওখানে তন্ন তন্ন করে ঘুরবো, আমার সামনে মোহাম্মদ হাজির হয়ে থাকবে, আমার চোখ থাকতেও কেন আমি চিনতে পারবো না। তাহলে এখান থেকে আমাকে চিনে যেতে হবে। পীর হয়ে আসেনি, ওলি হয়ে আসেনি, ওলি হতে হয়। নবী হয়ে আসেনি, নবী হতে হয়েছে। মুহাম্মদ হয়ে আসেনি, মুহাম্মদকে হতে হয়েছে। তাহলে আল্লাহকে জানতে হবে, চিনতে হবে। কোথায়? ওখানে গিয়ে চিনবে না, এখানে তোমাকে চিনে যেতে হবে, তবে তুমি তার সঙ্গে সওয়াল জবাব করতে পারবে। বলে কবরে নাকি সওয়াল জবাব হয়, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। তোমার দিন কি? বলে দেবে ইসলাম। তোমার রব কে? আল্লাহ। আল্লাহকে দেখেছো? দেখো, জীবনেও দেখতে পাবে না, তোমার 14 পুরুষও দেখতে পাবে না। তোমার নবীকে তো দেখোনি জীবনে, তো কি করে নবীকে চিনবে? তোমার সামনে যখন নবীকে দাঁড় করাবে, তুমি যদি না চিনেই থাকো, তো কি করে এখানে প্রমাণ দেবে যে এটাই আমার নবী? তাহলে চিনতে হবে, চেনাচিনির একটা ব্যাপার আছে বন্ধু। তাহলে শুধু বাপের বেটা প্রচার করলে হবে না, আমি আমার বাপের বেটা। বাপের বেটার প্রমাণটাও দিতে হবে। একটা বাপের ব্লাড থেকে 4 রকম বার ডিভাইড হচ্ছে, এ পজিটিভ হচ্ছে, বি পজিটিভ হচ্ছে, ও পজিটিভ হচ্ছে। একটা ব্লাড থেকে ভাগ কিভাবে হয়? তো খালি বললে হবে না, বুঝতে হবে। বাপের বেটা আমরা তো সবাই বলে দাবি করি, কিন্তু বাপের কিভাবে, কোথা থেকে এসেছি মায়ের কাছে, সব জানার বিষয় আছে। তো আসুন লক্ষ্য রাখবেন, যদিও কথা বলতে অনেক সময় চলে গেল, ক্ষমার চোখে দেখবেন। তো আসুন লক্ষ্য রাখবেন। তারপর বলি, এক আল্লাহ, এক মোহাম্মদ, এক মুর্শিদ আর পীর, আবার একের হাতে হাত দিয়ে পেলাম দস্তগীর। হলাম ভিখারি, আমি দেখে আসুন শেষ ছন্দ। ওরে সদীর প্রেমে আজ যে মজে হলাম ভগবান। করি
মুখে সেজদা করিয়া